মাই খরো মসহাফ বসুজো আতশান্দর কাবাজন মাই খরো মসহাফ বসুজো আতশান্দর কাবাজন সাকিনে বুতখানাবাসী মুর্দ মাজারি মকুন সাকিনে বুতখানাবাসী মুর্দ মাজারি মকুন। সাহাবায়ে কেরামল ব্যাকুন আতঙ্কিত গিয়ে আশ্চর্য করার কিরে ওড়া তুই সাহস কেন করার আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকত আঘাত করি বললাই যেই শরীরের মধ্যে মাসি বয়ুন্নান হারাম মুসা বয়ুন্নান হারাম এই শরীরের মধ্যে তুই কিভাবে আঘাত করিবি কিন্তু শুধু আঘাত করি বললে তুই আর দেন আরো কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাঠি দিয়ে হত মারো সাহাবীরা হত জুর অনার গুথা মারি কেন তো আর শরীরের মধ্যে হর নসি ইয়া তো অনার শরীরে হর আছে তো বদলান একটা পরিপূর্ণ বললাই অনার কুর্তা মুবারক খুলে গেলাম ইন বুঝুন নয় সাহাবায়ে কেরাম সাহাবী ভাই যখন আসলে বদলা লই বললাই করতে না ইবের মতলব ভিন্ন। আল্লাহর পয়গম্বর সাহাবী বা খনর সাথে সাথে নিজের কুর্তা মুবারক যাতে শরীরে তুলকুলে ফিলাইয়ে পুরা যুদ্ধের ময়দান আলোকিত গিয়ে সুবহানাল্লাহ। সাহাবী ভাই বলে লাডি লই আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গুতা মারি বললাই সামনে কদ্দুর যাই লাডিওয়া আস্তে করে জমিনত রাহি ফাকাব্বালা বাতানাহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গসুমা দিয়ে ফিসাগি হই সাহাবায়ে কেরাম হতে কিরো ওই কি গল্লা আর তো মনে করকি দিল লাডি বেদির গুতা মারিবে তখন সাহাবী ভাই গুজরে খাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর অর্ডার পালন করি বললাই নিজের জীবন বাজিরাই যুদ্ধের ময়দানত আগি গেলে নয় আয় কোনদিন নতুন বদলা লইব না আয় আল্লাহর দরবারত দোয়া করি দীর্ঘদিন হইতে ও আল্লাহ পরওয়ারদিগার আলম আত্মনেকা করে অনর হাবিবর পেট মুবারকত গসুমা হাইবার ইচ্ছা আছে ওইপারে যুদ্ধ এনার জীবনের শেষ যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তরে যুদ্ধ জানো তুনা বিনাইল জইমই হয়তো আই শহীদ জইমই এতাল্লাই আজিয়া আল্লাহ আর সুযোগ ইয়ান গরি দিয়ে দে হুজুর আয় নতুন বদলা লইনে আয় নিজের সন্তানের এতিম বানাই বললাই স্ত্রীর বিধবা বানাই বললাই বেয়ের বেহারা বানাই বললাই আয় নিজের জীবন নান দিফিলাই বললাই অনর খতার উপর ভিত্তি করে যুদ্ধের ময়দানত আগি গই আয় কোনদিন নতুন বদলা লইম দে নয় আসলত মধ্যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা ছিল দে অনর পেট মুবারকত গসুমা হাইবল্লাহ সুবহানাল্লাহ ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে এমন কি মাসিরে কষ্ট না দে মুশারে কষ্ট না দে আল্লাহর পয়গম্বরের দ্বারা 63 বছর জিন্দেগি কোনো কি আর কষ্ট না ভাই এমন কি আল্লাহর পয়গম্বরের জিন্দেগি কোনো স্ত্রীর গাত হাত না তুলে কোনো খাদমের গাত হাত না তুলে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس. وقال سيدنا رسول كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি
আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই ঐতিহ্যবাহী পূর্ব সাতবাড়িয়া কোরআন প্রচার সংস্থার উদ্যোগে মুজাহেরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে সমবেত ওই জীবনের কিছু সময় দিনী ইমানি কিছু মুজাকারা করে বললে বলি আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজিজ অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝে আমল করিবার তৌফিক দান করুন। আজিয়ার এই মাহফিলের আল্লাহ কবুল করুক। যারা যেভাবে সহযোগিতা করবে টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব করুক। এই এলাকার যতক্ষণ মুরব্বিয়ল কবরের বাসিন্দা বিশেষ করে 2000 আজিজিয়া কাসমুল মাদ্রাসার সাবেক প্রবীণ সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এই এলাকার আর যতক্ষণ মুরব্বিয়ল কবরের বাসিন্দা আল্লাহ ব্যাগুণের কবরে রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করিব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা করিবার লাই পৃথিবীর শুরু লগ্ন হইতে 2 প্রকারের পথ এবং পদ্ধতি আল্লাহ চালু রেখে সিস্টেম দুয়া গইদে কিতাবুল্লাহর পদ্ধতি আর গইদে রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে এই কিতাবুন বুঝাই দিয়ে আল্লাহর নির্বাচিত বান্দা সমূহ ব্যক্তি যারা হয় আরা শুধু কিতাব মানি ব্যক্তি না মানি তারাও গোমরা, আর যারা হয় আরা শুধু ব্যক্তি মানি কিতাব না মানি তারাও গোমরা, আর যারা কিতাবও মানে ব্যক্তিও মানে তারাই সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর বুকত আল্লাহ যত রিজালুল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি ফাটাই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ান আর কথা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হই হাদিস শরীফত আছে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের মধ্যে আই মুহাম্মদের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইবে, আবার সমস্ত উম্মতের মধ্যে আর উম্মতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইবে।
শুধুমাত্র আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জিবের স্থান ইবইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন বড় রসুল, বড় নবী, জিবাই জমিনতুন কদম বাড়াইলে সুজা আরশ আজিম পর্যন্ত পৌঁছিবে। ইবা এমন এক বড় রসুল, বড় নবী, জিবাই জমিনতুতাই শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশর চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত করে যায়। ইবা এমন এক বড় রসুল, বড় নবী, জিবাই এক গ্লাস দুধের মধ্যে মুখ দিয়ে খাওয়াইলে এক গ্লাস দুধ দিয়ে 80 হইতে 100 জন খাইয়ে আরো দুধ বাকি তাহি যাবে। এমন বরকতময় নবী। ইবা এমন এক বরকতময় নবী, এমন এক বড় নবী, জীবের হাসে মানুষ হলে শুধু সমস্যা সমাধান আল্লাহ ইয়ে নয়, প্রাণী, জন্তু, জানোয়ার, উট, এই সমস্ত প্রাণীয়ল পর্যন্ত জীবের হাসা আয়ের সমস্যা সমাধান করে। সুবহানাল্লাহ। এতাল্লাই খনক মানুষ পরিপূর্ণ ইমানদার বললাই পূর্ব শর্ত ইয়ে মোহাব্বতে রসুল, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা এনন্তর তাহাবুরি। জীবের দিলত যত বেশি নবীর মোহাব্বত, ইবার ইমান তত মজবুত। আর জীবের দিলত যত নবীর মোহাব্বত কমতিতে আইব, ঘাটতিতে আইব, ইবার ইমানও তো তত ঘাটতিতে আইব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরের নিজে বর্ণনা দিয়ে দেন। আল্লাহ আর পর যদি নবী বানানোর সিস্টেম, নবী পাঠানোর সিস্টেম রাহিলে উমরের ভিতর এমন গুণ আছে, যোগ্যতা আছে, আল্লাহ উমরের বিশ্ব নবী বানাইয়ে পাঠাই দিয়ে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তি, জীবের কথা মতো, ইবার তাকাজা মতো, চাহিদা মতো আল্লাহ কোরআন শরীফের 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করেন। ইল্লা উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের হদ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো নানারে মোহাব্বত লাগে সব কিছু তো, আর বাফরে যদ্দুর মোহাব্বত নগরী তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, মারে যদ্দুর মোহাব্বত করি তার চাইতে বেশি অনরে মোহাব্বত করি, নিজের ফোয়াসা জাগা জবিন ইনরে যদ্দুর মোহাব্বত করি ইয়াতুন কোটি গুণ বেশি আমি উমরে অনরে মোহাব্বত করি, ইল্লা মিন নফসি, কিন্তু আয় আর জানতুন বেশ মোহাব্বত অনরে নগরী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, উমর এখনো তুমি পূর্ণাঙ্গ পরিপূর্ণ কামেল ইমানদার হইতে না পারো। হযরত কামেল পূর্ণ পরিপূর্ণ ইমানদার হই বললাই কেঙ্গরা বলিব, হয়তো তোমার মা বাপ, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, দল ইত্যাদি ইনতুন আর বেশ মোহাব্বত করি, তোমার জানতুন বেশ মোহাব্বত নগরলে তখনও তুই পূর্ণ ইমানদার হইতে নয়, তোমার জানতুন বারা বেশি আমি নবীর মোহাব্বত তা করিব। এন ফোনের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়ে ডিসিশন সিদ্ধান্ত লব্ধে, হুজুর এই মুহূর্তে আয় ঘোষণা দিলাম আমি উমরের সবকিছু এমনকি জানতুন বারা বেশি অনরে মোহাব্বত করি। আল্লাহর পয়গম্বর হদা আল আন ইয়া উমর, উমর এখন তোমার ইমান পরিপূর্ণ হয়ে এখন তুমি পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা যার অন্তরত যত বেশি থাকবে ইবইদের তত বেশি পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইমানদার। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে না পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত তোমার অন্তরত, তোমার বাফত তো বেশি নইব, ফুয়াত তো বেশি নইব। পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীর মুহাব্বত যতদিন বেশি নইব ততদিন পর্যন্ত লা ইউমিনু, পরিপূর্ণ ইমানদার হইতে নয়, পরিপূর্ণ ইমানদার হইবলাই অন্তরত মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বত ইয়ানো ইদে পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। এখন মুহাব্বত হয় যে জিনিস ইয়ান বলা জুরি না পারে, বলা জুরি পারিব না, বলা জুরি সিবিদরি গাছ জুড়ে হদিন হাম ঘরে আছে জাগা দখল করিতে দে মুহাব্বত লইতে রে কিরো মুহাব্বত হদিন গাছ জুড়ে হয় না। মুহাব্বত জিয়ে না জিয়ে আজখুত মুহাব্বত হয় যে মাইলানুল কলবি ইলা শাইইন, অনেকখান জিনিসের মিকে অন্তর্ধাবিত হন, যার প্রতি মুহাব্বত সৃষ্টি হইয়ে নিজেরই নান করে সাজাইতে যান মুহাব্বতের মানি দিয়ে। এখন সদিন জিনিস আছে যে বলা জুড়ি গাছ জুড়ে পারে, কিন্তু আর সদিন জিনিস আছে দিন বলা জুড়ে গাছ জুড়ে না পারে। এত কেন এটা মুহাব্বত। আর আছে নবীর মুহাব্বত করি, নবী কি আর বাধ্য করি কি না, অর্থাৎ মুহাব্বত জিনিস জিয়েন আছে। কি হারণে মুহাব্বত হয় এ হারণী বেগিন আর নবীর ভিতরে আছে। যেমন এক নম্বর সুন্দরের হারণে মুহাব্বত, ইর হারণে জামাল, সুন্দরের হারণে মুহাব্বত। আচ্ছা আর নবীর সৌন্দর্য, আর নবীর সৌন্দর্য কিরকম? ইসুফ আলাইহিস সালাম না নব না পক্ষপাতিত্ব করার না, আর নবী সুন্দর হইলে সুন্দর। এই পৃথিবীত হনো কি যারা দেখি ইতেরা বিয়ে সগি ইতেরা হল্লা হাড়াই মিলে যুদ্ধর মাঠত ই নাই বর্ণনা করিতে কি। তবে দূর হইতে গিয়ে সৌন্দর্য ইয়ে দুই ভাগ ধরি আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবীত, আর অর্ধেক সৌন্দর্য দিয়ে দে খালি গায়ে পয়গম্বরে। ইউসুফ পয়গম্বর সহ তামাম পৃথিবীর সৌন্দর্য বেগিনে কান্দি করল, আর নবীর সৌন্দর্যের সামনে কোনো তুলনাই করা না যায়। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সুন্দর দে ইবের সৌন্দর্যে মিশরের মাইয়ে ফল আর ছাড়ি গেলে জুলাইখা যাতে ইউসুফের উপর আসক্ত হয়ে গিয়ে মিশরের মাইয়ে ফল এবারে গেলে ওটি থিওগন রানী, বড় রানী গোলামের উপর কেন আশাকে গেলি গো মানুষ কি হইব? যারা কাম মুসুফ সাবি জানি তোর ইজ্জত তো তুই কমাই দিস, গোলামের উপর কে আসে গেলি। তখন জুলাইখা হতে কিল্লা আসে কই না তারা কেন করে বুঝাই দেয় তো হতা হইরে বুঝাই নে পারে। ওদিন জিনিস আছে তো মুখের বাসায় প্রকাশ করি নে পারে, প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে আরেক দিন ইউসুফ আলাইহিস সালামের জুলাইখাই মেয়ে ফোনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে দাওয়াত দিয়ে রে প্রত্যেক জনের আতর মধ্যে একটা চুরি দিয়ে ওকে মোসাম্বি দিয়ে ইতার আর হাত দিবেন যার গুনতে হাড়ি হাড়ি হক। হয়তো এই যুগের মধ্যে মেহমানদারের দস্তুর নিয়ম পদ্ধতি সিস্টেম আসিল যে যার গানতে হাড়ি হাড়ি হন, অথবা ইয়ের মধ্যে মুস্তকিল জুলাইখাই অর্ডার দিয়ে তা হাড়ি খাই বললেন যেহনো সুরত ইতার আর হাড়িতে হয়। এখন জুলাইখাই ইতার আর হাড়ি বললাই অর্ডার দিয়ে ইতারা খাড়া আরম্ভ করিয়ে ফুসা যায় তা আরম্ভ করিয়ে ইউসুফ আলাইহিস সালামের হদ উখরুজ আলাইহিন, তুই কে ইতারা সামনে দাঁড়িয়ে যাও কিছু কইবা দে না এনে শুধু দাঁড়িয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম যে তা দাঁড়িয়ে যার ইতারা যাতে দেখে ইকে সাত আছে
ইন্দে খাড়াতে আছে খাইতে খাইতে মুসাম্বি খাড়িয়ে রে আতর দাঁড়ি গেলে রক্তর হালো গিয়ে চোখ ফিরে দিতে পারে শুধু আত খাইতে দেন আরো কি হর কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ইবে তো কোনদিন মানুষ দিতে পারে ইবে আল্লাহর সম্মানিত ফেরেশতা এন কেন শুনবে জুলাইখা হাত সাসাই 3 মিনিট তারা সবাই নেওয়া ভালো 6 বছর আগে ক্যাং করে সহ্য করি ইয়ে তারা 3 মিনিটের ভিতর আত খাড়ি রক্ত নালা দিবি আর এইলে সুন্দর ইবেরা আয় সাই সাই রে 45 বছর পর্যন্ত ক্যাং করিয়ে রাজ বরদাস্ত করবি। হদ ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ইউসুফের সৌন্দর্যের ওর আশা কইরা আত খাড়ি ফেলাইয়ে দে মিশরের মাইয়ে বল আর নবী সুন্দর আর নবীর সৌন্দর্যের ওর আশা কই হন মাইয়ে ভয় আত খাইতে দে নয় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত নিজের গর্দনা হারাই দিয়ে সুবহানাল্লাহ। জামালে হুসন ইউসুফ পর ফকত আশক जुलैखा थी तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তুনো বড় আর নবীর সৌন্দর্য আর অনেক বেশি সুবহানাল্লাহ। হদ যে সমস্ত মাইয়ে বলে ইউসুফ আলাইহিস সালামের দেইরে আত থাকতে উন যদি আর নবীর দেই তো আত নয় গদ্দনা দাঁড়ি বেলে তো আর নবীর সৌন্দর্য এদের রকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আফিফা কায়নাত সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবাররাতুন মিনাস সামা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদা আর নবী কেন আসিল হদ সৌন্দর্যের পাওয়ার কি রকম আছিল। আয়েশা সিদ্দিকা নিজে হদ ও দুনিয়ার জগতের মানুষ তোরা ব্যাগুণতন মিলি সূর্য আছে দগ্গ ইবা উড়ে দে সকাল বেলা পূর্ব দিক থেকে আর আমি আয়েশা তুন সূর্য আছে খালি গায়ে উগ্গ আমার সূর্য উদিত দে এশার নামাজের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুকা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা হদ পৃথিবীর তুন গুড়ায়োগ্য সূর্য আর আমি আয়েশা সিদ্দিকা তুন খালি গায়োগ্য সূর্য। তোমার আর সূর্য উদিত হয় যে সকালবেলা পূর্ব দিক থেকে আর আমি আয়েশা সিদ্দিকার সূর্য উদিত হয় যে বিকাল বেলা এশারের পরে মসজিদে নববীতে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বর্ণনা জিবরাইল আমিনে কি হয় সদা পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত মশরিক হইতে মাগরিব পর্যন্ত আগাগোড়া সাইরিকের কি ভ্রমণ করবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুনবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তুনবারা বেশি সুন্দর দৃষ্টিনন্দন এল্লা হন মানুষ আয় তামাম পৃথিবী দূরিয়েরও না দেই সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়ের রাসূল ইবা কি ঘর হদ ওয়া আজমালা মিন ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আর এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন বারা সুন্দর আর কোন জ্ঞান ন দেই আবার দেখকে মুকেনে ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর পৃথিবীত কোন মাই সন্তান জন্ম ন দে
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ও নবী, আল্লাহ ওনারে বানাইতে সমস্ত ত্রুটি মুক্ত বানাইয়ে। খুলিকতা শব্দ আইও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর, সেরা, যোগ্যতা সম্পন্ন, খনিকেই নেই, কোনো দাগ নাই, দোষ নাই। চাইও আবার ইন বলি মনে করিবা, খুদা মনে করিবা, তো লাভ খুলিকতা। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। সমস্ত ত্রুটি এবং দোষত্বন আল্লাহ ওনারে পবিত্র করি গিয়ে কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তামাম পৃথিবী বানাইয়ে দে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো। ও হাবিব, ও আমার নবী, আল্লাহ অনরে বানাইয়ে দে অনর ইচ্ছা মতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে হুজুরের চেহারাই আনোয়ারিয়া এমন সুন্দর আছিল রে। ইসলামের শুরুর যুগত যাতে বেঈমান কাফের হলো ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মানুষের যাতে করে ইসলামের দিকে আইতে না দেয়। কাফের হলে যত পদ্ধতি আছে বেগিন গ্রহণ করবে, মানুষ মুসলমান নয়। এত কেন পদ্ধতি হইতে অজর মৌসুমত মানুষ শুধু মুড়ে মুড়ে দিয়া গাড়া দিতে, তুই তেরা সেরকে ফাঁসো কেরাত ফরা দিয়ে আগে হইয়ে বাইরের দেশত তো মানুষ যখন আইব তোমার আইতে আরে দুকে কেরাত ফরাইব। কি কেরাত সদিয়া তো ধর্ম হনবত মক্কার ভিতরে আছে আরাজার অজর সিজন মধ্যে বাইরের দেশত তো মানুষ আইব দে ইতের আল্লাহ যদি মুহাম্মদ আল্লাহ সাক্ষাৎ হয়ে যায় কোনো কি আর যদি ভাই ইমানদার বানা ফিলাই ইমানদারি বা যদি বাইরের দেশত যাগই তুলি ইবার ধর্ম আর এটা মক্কা ভিতর সীমিত না তাই তুমি তো গোটা বিশ্বব্যাপী জীব হই তাহলে বাইরের তো এইভাবে মানুষ শুনছেন ইবার দেখানো করে তোমরা এবার বিয়ে করা কদিন আসগবি হতা হইবে কি হইও ওটা এক নম্বরত হইবে তো তুমি সত্য এসো কিবা হইবে আমি মুক্ত এসি তো জিয়ান আল্লাহ এসে ঘুরি যাইও গই এটা মক্কার মধ্যে ফল আছে নাউজুবিল্লাহ। ফল মানে হতা হারে আর নবীরে ইবে বাইয়ের বাইয়তুন পার্থক্য করে বাফতুন ফুয়ারে পার্থক্য করে তোমার এবার হাসে না যাইও এ হতাইন বাইরে তো না যদি তারা তোমার একা হইও অজর সিজনত কাফের হলে মুরে মুরে মানুষ ত্যাগ করাই দিয়ে যাতে করি বাইরের কোন মানুষ আইরে আর নবিল্লাহ সাক্ষাৎ নয় ইতেরা সাথে ইসলাম ধর্ম ইবইদ মক্কার ভিতর তাহ খনবত মুসুরি দিও কিন্তু আল্লাহর ইচ্ছা যদি শুধু মক্কাল্লা বানাই দে নয় নবী এবারে তামাম বিশ্বব্যাপী রাসূল হিসাবে রহমাতুল্লিল আলামিন হিসাবে বানাই এবার ধর্ম শুধু মক্কার তাগুদ নয় তামাম পৃথিবী ব্যাপী হইল আল্লাহর মনস ঈদে নবীর ধর্ম বিশ্বব্যাপী হন কাফের অলর প্ল্যান ঈদে মক্কার ভিতরে তাহন হার গান হইব কাফের গান হইব না আল্লাহর গান হইব তুই ওই কিস মানুষ কইছি এবার তো মুসল্লার দেরা ও হতইছে দে না এসে ইমানত কি আল্লাহ কাজ করতেছি আচ্ছা জিয়ান আল্লাহ শুয়াং গরি যাইও গো বুঝিও না এটা কি আল্লাহ দেখানো করিও এরকম নতুন ফল উঠি নাউজুবিল্লাহ মিন যালিক ইবেন নাম বলে মুহাম্মদ আর এতদিন হইতে বাগদাদা 14 গোষ্ঠী হইতে ধর্ম পালন করি করি আজ যে কি সুন্দর সুন্দর এক এক সপ্তাহ থাকে খোদা কেন কম লাগে দে কথা শীতকাল্লা হজেন লামাই এল্লা খুদা লামাই দে ইয়েজেন শীতফরত দে বেগুনে জামফা সুইটারি লামর আরবের মধ্যে কেন দস্তুর আছিল দিতার মৌসুমে খুদা ফালতাইতে কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি কা হুবুলতা কেসি কা সভাতা হতি হইলে কম লাগে দে কথা ইয়া ইবে আইরে হদ বলে আর বেগুনে মিলিয়ে বলে একাল্লারে বাদ হাঁটা দে কথা এই বৈষম্য হনদিন তার দেখতে তোমরা বেলা দেখানো করি তো জুনরে মানা করি কি ও বেগুনা হদ দে হদ আর তো তুই মাথার মধ্যে নো আসি তুমি যে তো হইও ইয়া নাকি ইয়াদ করা দিয়ে ভালো হই দোয়া করো ই বেলা দেখা করন সারা যেন আল্লাহ আরে মক্কা তো বাইনে করে
এলে যে দুগুণরে মানা করি গিয়ে ব্যাগ গুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছে এডি এর মধ্যে অনেকেই আইরে কিছু উসান না লয় শুধুমাত্র আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ারিয়ান দেই ব্যাগুন পাগল গিয়ে এমন সুন্দর মানুষ জিন্দেগীত মিশাদা হইতে নয় ওগো আল্লাহর হাবিব আর কিছু বুঝাল্লাহ হইতে নয় হাত বাড়াই দেন ওনার গোলাম বনির নিজের দেশে যাইবে সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमी आया वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नग़्मे दाबू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुझ तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था মক্কার কাফের হলো সাইয়েদ আর নবী তুন পৃথিবীর মানুষের দূরে সরাই বললাই আর আল্লাহ আর নবীরে বানাইতে এন করে বানাই দে দুশমনে পর্যন্ত আর নবীর প্রশংসা করতে বাধ্য মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ারের সৌন্দর্য এমন পাওয়ারফুল আছিল দে জিবাই দেখিবা আশিক গিয়ে জিবাই দেখিবা পাগল গিয়ে এতাল্লাই সুন্দর 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 যত সুন্দর আছে সবচেয়ে বেশি সুন্দর ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সুন্দর হদ 14 তারিখে চাঁদ যেইলা নাকি চন্দ্র মাসের 14 তারিখ হলে সানর যেই সৌন্দর্য ইয়াত তুনবারা আরো বেশি সৌন্দর্য আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সুবহানাল্লাহ এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দাওয়াত দিয়ে রাতিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি গিয়ে এদিন ঘটনাক্রম আসিল যে আরবি তারিখ হিসেবে 14 তারিখ রাইতে এটা 14 তারিখে রাই চন্দ্রয়ানে নিজের সমস্ত আলো গতি পাওয়ার দি तमाम পৃথিবীর আলোকিত করে সাহাবী বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তশরিফ রেখে বসে হঠাৎ বলে দূরে যাই রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হুজুর সাহেব আবার বাড়ির দূরে আই রে 14 তারিখে সান হুজুর সাহেব এলে একবার না দুইবার না কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কিরো আয় তোমার ঘর না মানে তুমি এটা কথা হাক্কাত দেখে তুই কে হতাম ঘর ভিতর হতাম বার ঘর সাহাবী বাহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনেকবার ওনার চেহারায় মুবারক চাইলাম অনেকবার 14 তারিখকে সানো চাইলাম হুজুর আয় কেন সিদ্ধান্ত লইলাম
আই দিলাম দে খোদার কসম, ওই আল্লাহর কসম জিবাই অনরে সত্য নবী হিসাবে পাঠাইয়ে সেই আল্লাহর নামে শপথ করি হইতে 14 তারিখে চন্দ্রের চাইতেও অনর চেহারার সৌন্দর্য 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। চাঁদ সে তশবিহ দেনা ये कहाँ इंसाफ है, चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है, चांद पर है छाया मदनी का चेहरा साफ है, चांद पर है छाया मदनी का चेहरा साफ है। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুন্দর, আল্লাহ যেহেতু পৃথিবী তার কেয়ারে না বানায় সুন্দরের হারণে মুহাব্বত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করার নাম এক নম্বরের জন্য। আরেকখান হারণে মুহাব্বত হয় ইয়া নাই যে গুণের হারণে। এর হারণে আচ্ছা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে, সমস্ত জ্ঞানী গুণী মানুষ ব্যাগুণের জ্ঞান জিয়ান্দি যাইরে সালেন্টার করে ইয়ান্দি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মাত্র স্টার্ট মাত্র শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আগের সমস্ত নবীদের যেদিন ইলম দান করি জ্ঞান দান করি এবং কিয়ামত পর্যন্ত যেটুক গুণরে আল্লাহ জ্ঞান দান করিব সমস্ত জ্ঞান ইন ব্যাজ্ঞানীরা আর নবীর জ্ঞানের সামনে কিরকম সমুদ্রতুন অজ্ঞ আঙ্গুল বুড়াইয়ের তুলিলে যে পানির ফুড়া আছে এই আঙ্গুলত মধ্যে বাইজে দে পানির ফুড়াইব ইয়ে সমস্ত ব্যাগুণের জ্ঞান পুরা সমুদ্র হইয়ে দে আর নবীর জ্ঞান আর নবীর জ্ঞান সহ সব জ্ঞানীয়র জ্ঞান ব্যাগুণ যদি এর একখান্তি করা যায় এটা যদি অজ্ঞ সুস বুড়া যায় এই সুসের মধ্যে যেই পানি উঠে ইন হইয়ে দে আর নবী সহ সমস্ত নবী রাসূল গৌস কুতুব আবদাল ওলিয়া বুজুর্গ আলেম মুফতি মুহাদ্দিস ফকিহ ব্যাগুণের জ্ঞান হইয়ে দে ওই উশের মাথাত বাইজে দে পানি আর সমুদ্র হইয়ে দে আল্লাহর জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞানের কারণে গুণের কারণে যদি কমিকের মুহাব্বত করা বড় দয় ইও দাদা আর নবীর মুহাব্বত করা কিয়া ওহি আইয়ন সারো শুধু বিবেক এবং বুদ্ধি দিয়ে আর নবী যে সমাধান দিয়ে সেই যুগত সমস্ত ব্যাগুণত্ব এই সমাধান ইয়ানরে যুগশ্রেষ্ঠ সমাধান হিসাবে স্বীকৃতি দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে রেখে যেমন কারিতে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হক উদাহরণ দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকুন আল্লাহ নবী রাসূল বানাই ব্যাগুণ আকলের দিক দিয়ে পরিপূর্ণ আর সবচেয়ে বেশি আকল আওয়াজ দিতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মানুষ একবার বলো বদরের যুদ্ধের মধ্যে ফতারানি ভাই খুঁজি না ভাই কাফের একটা মুসলমান হলো দলবিত বিক্ষু হ্যাঁ তো যুদ্ধ আছে সামনা সামনে ইয়ে জীবে যুদ্ধ হয় ও তো আইরে ধুম করে ফেলা ইরে গেল ই যুদ্ধ নয় সন্ত্রাস হ্যাঁ তো যুদ্ধ আছে সামনা সামনে একটা হদি কাফের বদরের যুদ্ধ আর একটা হদি মুসলমান কাফের 1000-এর ঊর্ধ্বে মুসলমান মাত্র 313। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের কমান্ডার সাহাবায়ে কেরাম আছে কাফের কো ফতু হই না ভাইরে ভুলে মুসলমান হলো ভিতর ঢুকে মুসলমান হলো কাফেরই বের ধরে গেলে ঠিক আছে তার নাম কি আদার নাম আব্দুল্লাহ আব্দুল উজ্জা হই দেরি কাফের নাম ওমরে তুই তো কাফের হ্যাঁ তোমরা কি মুসলমান নাকি আর তো মুসলমান খোদা ভুলে ঢুকি গে দিয়ে আদর ঢুকে যেত হবে দিকে আল্লাহ হতা আছে কি তারা মানুষ হজম হ ইতে হদ ওয়াল্লাহ লাকাসির বা আরবর গাছ কালা হনা কেন জানি বেশ বুঝাই বলে তাহলে ওয়াল্লাহ লাকাসির বহুত এবার আছে দিকে সাথে আছে কি বহুত শুনকেইবে না হদ দে
ও ডরাইবার লাগবে সাহাবাই কেরাম হল হাদিতে টুসি বেগি মিয়া খুলে গতি সিয়ারা বদলা দিয়ে হানসা যে এত কত ইবারে হুমকি দমকি দের এটা আতা আতি শুরু করে দিয়ে তা দিন না আর নাও এটা আতা আতি গেল আহা আল্লাহর পয়গম্বর বিদ্যুৎটা ডাক মারের কিরো কেন নাই তোরা আতা আতি না আতা আতি কে গরর হযুর কাফের গড়াই ঢুকে দে ইবে তুন এঙ্গুরি মুসল্ল দিতে রা খবর না হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে হত ও এই যে সারি যে কান করি ও তো আবার কি কাফের গড় দেখি দাহি আগে দিটা হদি বগরা হতি তেরা তোমাল্লা জিং করি কি তুই গুসা নই তেরা না জানো তোমার খজন আছে ইনকেলা তোমার আর জনের হইতে ইনা বন হইয়ে গমাজন দাস বাড়ির প্রেম ভালো আছে না ওটা আছে তোমার তো হাতের মধ্যে উঠবো লাগে দে হুজুর হাতক বার করে দে হজন আছে ইয়া নহজ কিন্তু না হাতের মধ্যে উঠবো লাগে ওটা হাতের মধ্যে উঠ লাগে দে দর্শক উন্মানি না বেদার উন্মান ছোট ছোট যুদ্ধের ময়দান হয়ে যায় অজ্ঞ 100 জন হাইতে দর্শক হয়তো তারা মানুষ হবে না এটা ভাই হয়তো আইন হওয়ার পরি বক্কল কিছু লফজ দিয়ে হওয়া না হবে এক হত্তর মধ্যে খবর লাগিয়ে ফসল লইয়া না মানে তারা মানুষ হবে না গন্ডি দিন তারা মানুষ আসলে যায় হাজারের মতো ইদে হয়তো আইতে ন হোক মানে জানিলে হয়তো কে নহইলেও জানিবার পদ্ধতি বাড়ি গরন ইন আল্লাহ আর ফিতরি ভাবে জানবে কিন্তু সুবহানাল্লাহ এত যত প্রকারের বুদ্ধিজীবী হল আছে সমস্ত বুদ্ধিজীবীর বুদ্ধি জিয়ান্তি সিলিন্ডার করে আর নবীর বিবেক এবং বুদ্ধি জিয়ান্তি মাত্র শুরু হয়ে যায় সুবহানাল্লাহ যেমন আরোগ্য মেশাল দিয়ে প্রতিবেশী করে বলে মানুষ কষ্ট দেয় আর দেশের মধ্যে এখন প্রতিযোগিতা লাগাইয়ে হারে হনে কত বেশি কষ্ট দিবে বিশেষ করে প্রতিবেশীরে যে যত বেশি কষ্ট দিতে ও কুটিপতি হল শিল্পপতি হল লাখ টিয়া দি কুটি টিয়া দি গর বাইন্দ বালা হতা সাদর ফানি নলি দিয়ে রে গরিব মেঞ্জে সনর মধ্যে গিয়ে দিয়ে জহ ইটা তুন বল নাই খল নাই টিয়া নাই কি আর বিচার দিনে ভারের দুনিয়াত যদিও বা বিচার নইল আখিরাতত বিচার হইবে মনের রাস প্রতিবেশীর কষ্ট নইতে হাদিস শরীফ আছে মা জালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু হযরত জিবরাইল আমিন আর হাসে যতবার আসে এতবার আরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেয় ও নবী প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো হযরত আতুন এন পর্যন্ত লাগিয়ে দাও না আরেকবার আইলে প্রতিবেশীর সম্পত্তির ভাগ দিতে হইব নি প্রতিবেশীর হক আইবে আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস জিবের হাদিসের দরসের মধ্যে মুকাব্বির লাগিতে হতে 1170 জন মুকাব্বির এত তো ম্যাগনিমাস আওয়াজে পৌঁছিব কেন এক জায়গা দুই হাদিসের দরজ দেয় হুজুরের আওয়াজ যত জারি ইয়ত আর জনতি এর আওয়াজই নকল করে ইয়ত আর জন আঙ্গুতে প্রায় 1170 কে মুকাব্বির লাগিতে হতে এই দুগুণ হাদিসের ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী দেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে লেখা দেয় এবার প্রতিবেশী আসলে বলে ইহুদি আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী মানে রুমমেট রুমের প্রতিবেশী এক জায়গা আব্দুল্লাহ ইবনে মুবারক তা হ্যাঁ ইয়ার ফাঁসদি একজন একটা বাসা ভাড়া লইতে হ্যাঁ মানুষ ইহুদি ঠিক তো বাসা না হাটের দেয় এটা একটা সাইন লটকা দিয়ে এই বাসা ভাড়া দেওয়া হবে লেখি দিয়ে না দেয় না এটা অন্যান্য জিনিস রাতা আছে বাসা আছে বেগিনের ভাড়া হয়ে যেতে মাসে 1000 এখন মানুষ করতে বলে বাসা লাগে আর ওই ইহুদি বার কাছে গেই হয়তো তুমি বাসা ভাড়া দিবে নাকি হদুন 2000 এখান জুলুমি হাম এটা বেগিন বাসা 1000 তুই 2000 টাকা হতো না বাসার ভাড়া 1000 নেই 2500 ভিন্ন জিনিস কারণের বিল হতো না ফানি হতো না তোর রুম বেগিন 1000 তোমার কেন 2000 হতো 1000 যদি রুমের ভাড়া
2,500 হইদা আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী তেরা দিয়ানোর বাড়া কিয়া হদা আইবার প্রতিবেশী হইরে এতদিন পর্যন্ত হায়াত খাড়াই দে এক চুল পরিমাণ আব্দুল্লাহ ইবনে মুবারকর খাড়া না কষ্ট না হয় সুবহানাল্লাহ এটা লাইফ প্রতিবেশীর তো দূরের কথা সাধারণ কোনো কি আর কষ্ট না কোনো কি আর কষ্ট না ওগো ফিয়ারা কষ্ট না আল্লাহর ওলি হযরত মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গা দোয়ানত তো কত চল কিননি চলনো কিনে না কেজি মা বা আর এক কেজি চল দেব ইয়া চল দিয়ে চল কিননি চলুন লজির ঘর ডেলে খোলা এটা দেখাতে ফিয়ারা গো আব্দুল্লাহ ইবনে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে ফিয়ারাইবে দেখিয়ে চলুতুন ফিয়ারাইবে বাড়ির কত নিকে যা একটা টিস্যু লই রে ওই ফিয়ারাইবে একবার টিস্যু লই সুন্দর করে নমরে ফান করি বাতাসও যায় ফান করি দড়ি ওই দোকান জিয়ান তো চল কিনে ইয়ান গই যাইরে হতে সাদর আর এখন চলে গেলে তো বস্তা উন্নত দিও দিবে তো এটা যাইরে টিস্যু ইয়ান খুলি রে ফিয়ারাইবে দি সাদর হতে কিরো মলে সব কি গরা হতে ফিয়ারা দিবে কে শুন তো না দোকানকে তুমি ফিয়ারা দাও হাত দোকানকে ফিয়ারা দাও হতে বেজে তুলো গিয়ে লইছি রে আচ্ছা তুলো গি মানে তুই আর চল দিও দে কেজি চলুর মোরে ফিয়ারাইবে গই ফিয়ারাইবে আই করত চলুন গরত লই যাই রে ডালানোর সাথে সাথে দেইতে ফিয়ারাইবে এক দূরে কেজার আরেক দূরে কেজার ইয়ান তো না বুঝিতে কি দে ওইবার ইবার কোন জোর মা বাপ অথবা স্ত্রী স্বামী হোক ইবার অজ্ঞ জোর তোমার এই জায়গায় ইয়ান আছে ইবার তোর আট দ্বারা অজ্ঞ ফিয়ারাইকে কষ্ট পাইতিও এতলাই আই টিস্যুত করি রে ফিয়ারাইবারে যে জায়গার ফিয়ারা এই জায়গা আনি দিয়ে দে কিয়া আট দ্বারাই আল্লাহর কো মখলুক ফিয়ারাইও কষ্ট নয় সুবহানাল্লাহ মাই খরো মসহাফ বসুজো আত শানদার কাবাজান মাই খরো মসহাফ বসুজো আত শানদার কাবাজান সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন সাকিনে বুত খানাবাসী মুর্দ মাজারি মকুন মানুষ হলো কষ্ট প্রতিবেশীর তো হস্ত নদ্যম তো নদ্যম ওগো ফিয়ারারও হস্ত নদ্যম ইয়ে নই দা আল্লাহর নবীর চরিত্রের সর্বোত্তম দিক হদুজুর আরে কোথা কামার গিয়া তুই লেঙ্গে বেহা গিয়া আইতে বেহানাও করি অত দেহ দয় বেচারা লেং বেহা করি দেন কি এক বড় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হদ মারা আইতে ভুল করে ফেলেই তুমি কোনো ব্যথা পাইও না তোমার বেশি দুঃখ হয় বেশি দুঃখ পাই যেতে হইয়ে দুনিয়ার কোনো নেতা হইলে কি হবে দে তোর দুঃখী না তো কিতে লাগে তোর কাজা তোর হানা খাইছি আসলে কি দুঃখ কিন্তু আল্লাহর পয়গম্বর ইবোয়েদে পৃথিবীর সবচাইতে সেরা মুত্তাকি আল্লাহর পয়গম্বর সাহাবী বাজাতে দুঃখ পাইয়ে বলে হইয়ে আর নরমগি হই হদ আর একা করি তলে মাফ করি দিও সাহাবী বেহদ জোরায় মাফ করতেম নয় বদলালু ফিলাইম অন্যান্য সাহাবাই কেরামল বেগুন হদ কিরে আল্লাহ নবী তুমি বললে বদলালর আতিকে ঠান নভাইয়ের গুতা মারগেরি বললে বদলালর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বদলা লইব হইয়ে আল্লাহ নবী সুজা লাড়িবে ওই সাহাবী বরাত দি হতলে ধরো আই তোমারে জেললে গুতা মারগি তুমিও আর বললে গুতা মারবে সুবহানাল্লাহ এই আদর্শ পৃথিবীর কোন কে দায়িত্ব নয় এটা আল্লাহর সৃষ্টি জগৎ সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা হইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামল বেগুন আতঙ্কিত গিয়ে আশ্চর্য করার কিরে ওড়া তুই সাহস কেন করার আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক আঘাত করি বললাই যেই শরীরের মধ্যে মাসি বয়ুন্নান হারাম মুসা বয়ুন্নান হারাম এই শরীরের মধ্যে তুই কিভাবে আঘাত করিবি কিন্তু ইবে শুধু আঘাত করি বললে তুই আর দেন আরো কি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাঠি দিয়ে হতে মারো
সাহাবিকা হদ হুজুর অনার গুথা মারি কেন তো আর শরীরের মধ্যে হর আছে ইয়ে তো অনার শরীরে হর আছে তো বদলান একটা পরিপূর্ণ বললাই অনার কুর্তা মুবারক খুলে ফেলাম বুঝুন নয় সাহাবাই কারাম সাহাবি ভাই যখন আসলে বদলা লই বললাই করতে নয় ইবের মতলব ভিন্ন আল্লাহর পয়গম্বর সাহাবি বেখনের সাথে সাথে নিজের কুর্তা মুবারক যাতে শরীরে তুলকুলে ফেলাইয়ে পুরা যুদ্ধের ময়দান আলোকিত গিয়ে সুবহানাল্লাহ সাহাবি ভাই বলে লাডি লই আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গুতা মারি বললাই সামনে কদ্দুর যাই লাডিও আস্তে করে জমিনত রাহি ফাকাব্বালা বাতানাহু আল্লাহর পয়গম্বরের পেট মুবারকত গসুমা দিয়ে রে ফিসাগি হই সাহাবাই کرام হতে কিরো ওই কি গল্লা আর তো মনে করকি দিল লাডি বেদির গুতা মারিবে তখন সাহাবী ভাই গুজরে খাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর অর্ডার পালন করি বললাই নিজের জীবন বাজি রাখি যুদ্ধের ময়দানত আগি গেলে নয় আয় কোনদিন নতুন বদলা লইম নে আয় আল্লাহর দরবারে দোয়া করি দীর্ঘদিন হইতে ও আল্লাহ পরওয়ারদিগার আলম আতুনে কাগরে অনর হাবিবর পেট মুবারক তো গসুমা হাইবার ইচ্ছা আছে ওইপারে যুদ্ধ এনার জীবনের শেষ যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উত্তরে যুদ্ধ জানো তোনা বিনাইলো যে মই হয়তো আই শহীদ যে মই এতাল্লাই আজিয়া আল্লাহ আর সুযোগ ইয়ান করে দিয়ে দে হুজুর আয় নতুন বদলা লইনে আয় নিজের সন্তানের এতিম বানাই বললাই স্ত্রীর বিধবা বানাই বললাই বেয়ের বেহারা বানাই বললাই আয় নিজের জীবন নাম দিফিলাই বললাই অনর খতার ওর ভিত্তি করে যুদ্ধের ময়দানত আগি গই আয় কোনদিন নতুন বদলা লইম দে নয় আসলত মধ্যে দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা ছিল দে অনর পেট মুবারক তো গসুমা হাইল্লাহ সুবহানাল্লাহ ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থনে কি আর কষ্ট না দে এমন কি মাসিরে কষ্ট না দে মুশারে কষ্ট না দে আল্লাহর পয়গম্বরের দ্বারা 63 বছর জিন্দেগি কোনো কি আর কষ্ট না ভাই এমন কি আল্লাহর পয়গম্বরের জিন্দেগি কোনো স্ত্রীর গাত হাত না তুলে কোনো খাদমের গাত হাত না তুলে ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে মানুষকে বিশাল লেশিতে প্রতিবেশী জ্বালাত দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি দিয়ে ফয়সালা করে দিয়েন হয় আহল আহল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শবদ বাকিল কাল মানুষই আইয়া হদ হুজুর আরে আর প্রতিবেশী বেশি কষ্ট দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে এর সমাধান করে দেখি হয়তো তুই একটা কাম কর তত খসু যা আছে ঘরত ইন লই গাটি ছোড়া লই রে 3 বছর মাথা জাতি দেখগই কিন্তু মানুষজন আড়ি বেশি তো তুই বুঝালে কি রে তুই এর গাতি দেখে তো বলি জন কি হলে তুই কি হবি না আর মেঞ্জ কষ্ট দের অমুক কষ্ট দের আর রাসূলের হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইতি দেখি মানুষই বলে ফাড়ি বালুস খেতাহানি লই একবারে এই প্রকানি আদি দিগরিয়া 3 বছর মাথা ধরে তিই ইন্দি মানুষ আনি আনি যান তার জন্য হুসাল্লার কিরো মত বলি কে জন নাকি হতে নয় তারে গাতি ইয়েস হতে আরিতে বেশি কষ্ট দেননি তাই যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে যাইরে বিশেষ দি হুজুর আর আড়িতে ধরে হদিতে কষ্ট দেন না হতে আল্লাহর গজব ফরক দিতে মানুষ গম্ন একজন আর একজন আসি ইতেরও যেতে হতাইয়েন হইয়ে ইতে হত দিতেরও ফারাল হরক আর একজন আসি ইতেও যেতে হতাইয়া বুঝাল লইয়ে ইতে কষ্টদের বলি হইয়ে ইতেরও নারকেল গাছ ফরক আর একজন আসি এই আইন করতে করতে পুরো মদিনার মধ্যে মানুষ বেগুন শুধু ইতে রাহাইয়া ঠারাল হতো নারকেল গাছ সালাদ দিতের গাছ
ইয়ে যেতে সেরিমিককে খবর ইয়ে ইতে তো ইতারে মানুষ যে ইয়ে হর ওড়ো ধরো তো মানুষ বেগুন অভিষেক দেখে হ্যাং করে কি হ খেয়ে নি দেখো তুই বলো মুখরা কষ্ট দাও দাও ইতে হয়তো রসুলের বিষয় দিয়ে তিন বছর মাথা পাবলিসিটি ইয়াং করে এটা বেগুন তার অভিষেক দেখে হতো কি হতো হতো তাহলে না তো গুড়া গুড়া একটা হারাতে দূরে এসে রসুলের হাসে হুজুর আজ জিন্দেগি তা কষ্ট নদ্যমিতে গোসল করলে আর লঙ্গিয়ে না তো দুদিয়ে কাজ যেতে হয় না সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল শওয়াদ বাকিল কাল এতাল্লাহ পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ বানাইয়ে সবার সেরা জ্ঞানী দাঁড়ান নবী এতাল্লাহ যদি জ্ঞানের হারানে গুণের হারানে মোহাব্বত করা যায় আর নবীরে মোহাব্বত কর ইয়ান ঈদে মোহাব্বত করানোর 2 নম্বর হারান 3 নম্বর ঈদে মোহাব্বত করা যায় দে ইহসান উপকারের হারানে দয়া করলে একজন আরেকজনের ইবার প্রতি অটোমেটিক মোহাব্বত সৃষ্টি হয় আচ্ছা না হন চাই নবীর তুন উম্মতর প্রতি আর প্রতি আর নবীর দয়া আছে না নাই আল্লাহর পরে এই উম্মতর উপর সবচেয়ে বড় দয়া হই আর নবীর দয়া সুবহানাল্লাহ কেন দয়া আগে সিস্টেম আছিল যে উম্মতে নবী ন মানে গুনাহ করি গিয়ে সাথে সাথে আযাব দিতাম করে দিতাম নূহ আলাইহিস সালামের উম্মতরে নূহ আলাইহিস সালাম এত বুঝাই قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا নূহ আলাইহিস সালাম যেতে মানুষ হলরে দাওয়াত দেন মানুষ হলরে দিন ধর্মের কথা বুঝার তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে উম্মতরে যত বুঝাই তত ফিসে জাত আছে এমন কি নূহ আলাইহিস সালাম আড়ি যাবে শুধু সিয়ারা থর দিবি না তো ওয়াবি না চাই আব্বে সুকুত না বড় বানাই থর দিবি না আবার ওয়াজ বললে হানবিতের রলগলা দিয়ে দেন নূহ নিম দে ওত্তারে বিদায় নূহ নিম দে জাত নিয়ত শেষ হয়ে গিয়ে এবার আল্লাহ দর্গিয়ে নূহ আলাইহিস সালামের কওমরে নূহ আলাইহিস সালামও যাতে বদদুয়া করি গিয়ে এমন দরা দর্গিয়ে দে রজব মাসের 10 তারিখ হইতে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত লাগাতার 6 মাস আসমানের তুন বৃষ্টি দি পুরো জাতিরে ধ্বংস করে দিল ইম বেগিন কোরআন শরীফ আর নবীর হাসা আল্লাহ ঘটনাই বর্ণনা করি ইন যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইয়ে কোরআনত একদিন আল্লাহর হাসা দোয়া করে এক সফরত হাদিসত আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস রওয়ায়াত করেন ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সফরত যে আতিককে মাসফাতর মধ্যে দিলাম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিককে মাসফাতত 2 হাত নামাজ পড়ি এস্টারা আল্লাহর হাসে সিজদা যাই এমন লম্বা সিজদা দিয়ে দে সাদ ইবনে আবি ওয়াক্কাস হদা আই এক দুল লম্বা সিজদা দিতে ইয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিন না দেই আল্লাহর পয়গম্বর যাতে সিজদাতুন মাথা মুবারক তুললে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর তুন জিজ্ঞাসা করেন ফুসার করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন সিজদার মধ্যে তো লম্বা সিজদার মধ্যে আল্লাহর হাসে কি প্রার্থনা করিগন কি দোয়া করিগন আল্লাহর পয়গম্বর দয়ার নবী মায়ার নবী উম্মতের পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ সাদ আর হাসে যাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াতুন নাযিল হয়ে ঘটনা নাযিল হয়ে এডে দিলাম যে নবীর উম্মতে যাতে নবীর নাফরমানি করিগে উম্মতে যাতে খতা না মানে গুনাহ করিগে আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে উম্মতুনের ধ্বংস করে দিয়ে এই আয়াতুন আর হাসে নাযিল হওয়ার পরে আই আল্লাহর হাসে দোয়া করি দে পরওয়ারদিগার আলম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীর নাফরমানি করিগে
অনর নাফরমানি করি গিয়ে শিরিক গুনাহ করি গিয়ে এই গুনার হারামে যদি তারারে তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করে ফেলাইন নয় ওগো আল্লাহ সোনার মদিনার রওজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন যেদিন শেষ নিঃশ্বাস নিয়ে করগেম আল্লাহ আরব আগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করগেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم আমরা সবাই বসি, কেউ না উঠি ইনশাআল্লাহ।